দেখুন, মাদ্রাসা আমাদের একটা আবেগের জায়গা। আমি ব্যক্তিগতভাবেও কয়েকটা মাদ্রাসার সাথে নিজেই জড়িত। মাদ্রাসা আসলে সত্যিকার অর্থে মানুষ বানানোর কারিগর, যারা আপনাকে ইহকালের শিক্ষা দেয়, আপনাকে দিনের শিক্ষা দেয়, আপনাকে পরকালের শিক্ষা দেয়। তো এরকম একটা আদর্শর জায়গায় যখন একটা শিশু বলৎকার হয়, একটা কন্যা শিশু, এদেরকে আসলে শিক্ষক বলা যাবে না। আর এরা বেসিক্যালি, এদেরকে আমরা মাওলানা, হুজুর যাই বলি না কেন, এরা হচ্ছে অমানুষ। আর এই অমানুষগুলো তো আসলে হয় না। আপনি দেখবেন সব শিক্ষকরা কিন্তু এটা করছেন। আমাদের দেশে অনেক বড় বড় আল্লাহওয়ালা মানুষ আছে, মাওলানা আছে, যারা প্রতিদিন রাত দিন শিক্ষা দিচ্ছে। আমি অনেক মাদ্রাসায় দেখেছি ফ্যান নেই, একজন শিক্ষক সারা রাত বাচ্চাদেরকে বাতাস করতেছে বড় পাংখা নিয়ে, বাচ্চাদেরকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। আমি দেখেছি এমনটা। কিন্তু কিছু কিছু কুলাঙ্গার আছে যাদের কারণে আমাদের মাদ্রাসার বদনাম হয়। কিছু কুলাঙ্গারের কারণে আমাদের সমাজের বদনাম হয়, আমাদের আলেম সমাজের বদনাম হয়। এবং এই কুলাঙ্গারদের কারণে মানুষ মাদ্রাসাকে নিয়ে বাজে কথা বলে। আমি মনে করি যে এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমাদের একটা শিক্ষা ব্যবস্থার প্রতি আমরা যে দোষ দেই, এটা হওয়া উচিত না। এই অপরাধগুলো ব্যক্তি বিশেষ করছে, সবাই করছে, সেক্টরে কিন্তু এটা আছে। যেমন আপনি সাংবাদিকতা করছেন, সাংবাদিকদের মধ্যে দেখবেন কেউ কেউ কোনো অপরাধ করছে, এরা কিন্তু আসলে সাংবাদিক না, এরা হচ্ছে অন্য পেশার মানুষ, অপরাধ করার জন্য সাংবাদিক সাজে। তো এরকম কিছু কিছু মাওলানার যে কেরামতি আপনি দেখেন, আপনি যদি ঘাটাঘাটি করে দেখবেন যে এরা বেসিক্যালি দিনের মানুষ না। এরা ক্ষণিকের হয়তো কিছু পড়াশোনা করে এখানে এসেছে একটা ধান্দাবাজি করার জন্য, এবং এরা পরিবার পরিজন থেকে নির্বাসিত। আপনি অনেক ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন। কিন্তু হ্যাঁ, এদের কারণে আমাদের বড় একটা সমাজের বড় একটা মানুষের, বড় একটা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বদনাম হচ্ছে। আমি এটাকে সমর্থন করি না। আমি মনে করি এটা কঠোর হাতে দমন করলে এগুলো সমাধান হয়ে যাবে। তবে আমি অবশ্যই মাদ্রাসার শিক্ষার পক্ষে, এবং আমি মনে করি যে ইহকাল এবং পরকাল দুটো জীবনের শিক্ষা যদি কেউ দিয়ে থাকে, সেটি মাদ্রাসা। মাদ্রাসা থেকে অনেক আদর্শবান আলেম ওলামা কিন্তু আমাদের বেরিয়েছে, আপনারা দেখেছেন, যারা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। আপনি দেখবেন আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা কিন্তু বিশ্ব জয় করে আসছে। সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের মাদ্রাসার ছেলেপেলে। আমরা ওটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আমাদের মিডিয়ারও ভুল আছে। আমরা মাদ্রাসায় যারা ভালো করছে, এদের ওই গুণগানটা, ওই সুনামটা কিন্তু ওভাবে করছি না। আমরা করছি হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানে, বরং একটা বদনামকে অনেক বেশি হাইলাইট করছি। যার কারণে আমি মনে করি যে সবার দায়িত্বশীল।